আপনি কি জানেন ভারতের সবথেকে শিক্ষিত ব্যক্তিকে? হ্যাঁ, আজ আমি বলবো ভারতবর্ষের সবথেকে শিক্ষিত ব্যক্তির কাহিনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পয়সার গরম তো জীবনে অনেক দেখলেন, কিন্তু বিদ্যার এমন গরম দেখেছেন বা শুনেছেন কখনো? সবটা শুনলে মাথা ঝিমঝিম করবে। এক জীবনে এত পড়াশোনা কোনো রক্ত মাংসের মানুষ করতে পারে? ভিডিওটি না দেখলে হয়তো বিশ্বাস করবেন না, তাও আবার সেই ভদ্রলোক যদি ভারতীয় হন। মারাঠি এই ভদ্রলোকের নাম শ্রীকান্ত জিচকার। পড়াশোনার কেরিয়ারটা একেবারে হালকা করে তুলে ধরছি আপনাদের সামনে, তাহলে মালুম পড়বে ভদ্রলোক কী কাণ্ডটাই না ঘটিয়েছে। তিনি জীবন শুরু করেন MBBS MD দিয়ে। এরপর তিনি LLB করলেন, সাথে করলেন ইন্টারন্যাশনাল লয়ের উপর স্নাতকোত্তর। এরপর বিজনেস ম্যানেজমেন্টের উপর করলেন ডিপ্লোমা, সাথে MBA। এরপর জার্নালিজম নিয়ে স্নাতক। এতদূর আপনার ভিডিওটি দেখার পর আপনার মনে হচ্ছে লোকটা হয়তো পাগল, তখন আপনাকে বলতেই হচ্ছে এ তো সবে কলির সন্ধে, এখনও গোটা রাত বাকি। এই ভদ্রলোকের শুধু স্নাতকোত্তর ডিগ্রি আছে 10টা বিষয়ের উপর। স্নাতকোত্তরের তালিকার বিষয়টি আপনাদের একবার বলে দিই। একে আছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এরপর সোশিওলজি, ইকোনমিক্স, সংস্কৃত, হিস্ট্রি, ইংলিশ, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, কালচার অ্যান্ড আর্কিওলজি ও সাইকোলজি। ওপরের যতগুলি বিষয় দেখছেন সবকটিতেই প্রথম শ্রেণীর সঙ্গে স্নাতকোত্তর এবং 28টি স্বর্ণপদক বিজয়ী। সব মিলিয়ে 1973 থেকে 1990 সাল পর্যন্ত প্রতি গ্রীষ্মে ও প্রতি শীতেই উনি কোনো না কোনো স্নাতকোত্তরের বিষয় পরীক্ষা দিয়ে গেছেন। মাথা ঝিমঝিম করছে তো মাথার আর দোষ কি বলুন। তবে মাথা ঘুরে পড়ে যাওয়ার আগে একবারটি শুধু শুনে যান। এত সব পড়তে পড়তে ওনার যখন একঘেয়েমি লাগছিল, ঠিক করলেন এবার একটু স্বাদ বদলানো যাক। তবে স্বাদ বদলাতে আমি আপনি বেড়াতে যাই, আর উনি IPS পরীক্ষায় বসলেন আর পাশও করলেন। সেটা 1978 সাল, কিন্তু পোষালো না চাকরিটা ছেড়ে দিয়ে তিনি বসলেন IAS পরীক্ষায়। 1980-তে তিনি IAS হলেন। নোটে গাছটা তাহলে মুড়লো শেষ অবধি? আজ্ঞে না, মুড়োয়নি এখনও। 4 মাসের মধ্যে IAS-এর চাকরিটাও ছেড়ে দিলেন মহারাষ্ট্রের বিধানসভা ভোটে লড়বেন বলে। 1980-তে উনি তখন বিধায়ক নির্বাচিত হলেন, তখন ওনার বয়স সবে 25। উনি হলেন ভারতের সবথেকে কম বয়সী বিধায়ক। সবই হলো যখন, তখন মন্ত্রী হওয়াটাই বা বাকি থাকে কেন? সেটাও হলেন, এবং একটা দুটো দপ্তরের নয়, একেবারে 14টা দপ্তরের। 1992 সাল নাগাদ রাজ্যসভার সদস্য নির্বাচিত হলেন। ওনার এই সামান্য কয়েকটি গুণ ছাড়াও তিনি অসাধারণ চিত্রশিল্পী, পেশাদার ফটোগ্রাফার, মঞ্চাভিনেতা, শখের বেতার চালক ও জ্যোতিষশাস্ত্রে বিশেষ পারদর্শী ছিলেন। সম্মিলিত জাতিপুঞ্জ ও ইউনেস্কোতে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ব্যক্তিগত সংগ্রহে 52,000 বই রয়েছে ওনার। লিমকা বুক অফ রেকর্ডস ওনাকে ভারতবর্ষের সবথেকে শিক্ষিত ব্যক্তির শিরোপা দিয়েছে। 1983-তে উনি বিশ্বের অসামান্য 10 জন তরুণ হিসাবে নির্বাচিত হন। তবে দুঃখবশত উনি 2004-এ পথ দুর্ঘটনায় মারা যায়, যখন তার বয়স হয়েছিল সবেমাত্র 49। হয়তো তিনি বেঁচে থাকলে আরও কিছু বিশ্ব রেকর্ড দেখতে পেতাম আমরা। লেখা, ফেসবুক থেকে সংগৃহীত। আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।